আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনি ভালো ছিলেন, ভালো আছেন এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতে ভালো থাকবেন। সবসময় ভালো থাকেন সেই কামনাই করি। যাই হোক ভাই, যাদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড যেটা ম্যান পাওয়ার কার্ড হারিয়ে গেছে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন যে আইডি, এই নাম্বারটা আপনাদের জানা নেই অথবা মনেই নেই, খেয়ালই নেই, কিন্তু আপনাদের পাসপোর্ট নাম্বার জানা আছে। তো এইখানে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে আপনার রেজিস্ট্রেশন আইডি বের করবেন, বের করার পরে কিভাবে আপনার এনরোলমেন্ট ভ্যালিডেশন ডেট চেক করবেন, একদম সহজে আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে? তো আমি অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমার এই কার্ডটা হারিয়ে গেছে, এখন কিভাবে বের করবো, আর আমি জানিও না এটার সেই রেজিস্ট্রেশন নাম্বার কি। তো রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে বের করবেন আমি এখন সরাসরি দেখাচ্ছি আপনাদের। দেখুন ভাই, ওই রেজিস্ট্রেশন আইডি বের করার জন্য এইটা হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওইখানে ক্লিক করার পরে ডাইরেক্ট এই পেজে আনবে আপনাদের। আনার পরে আপনারা দেখুন এইখানে আছে পাসপোর্ট আইডি আর রেজিস্ট্রেশন আইডি। তো আপনারা তো রেজিস্ট্রেশন আইডি জানেনই না, পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা আপনারা জানেন। তো এইখানে পাসপোর্ট নাম্বার দিয়ে ফাইন্ডে ক্লিক করার পর যদি না আসে, এখানে বুঝবেন কিন্তু প্রথমবার যদি না আসে, তারপরে আপনারা এইখানে দেখুন উপরে সার্চিং লেখা আছে, এইটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার পাসপোর্ট নাম্বার দিয়ে তারপরে ফাইন্ডে দিবেন। কারণ প্রথমবার না আসলে দ্বিতীয়বার আসবে। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য আসে না, ডাটাবেস ক্লিয়ার আসে না, নাম টাম কোনো কিছু শো করে না। এই জন্য যদি না আসে প্রথমবার, তাহলে এইখানে ক্লিক করার পরে আবার পাসপোর্ট নাম্বার দিয়ে তারপরে ফাইন্ডে দিবেন। তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বার দিয়ে আমি ক্লিক করছি। দেখুন, দেখুন ভাই, আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ফাইন্ডে ক্লিক করলাম। এই দেখুন, এটা কিন্তু আসেনি। ঠিক আছে? জব করার নাম কোনো কিছু কিন্তু আসেনি, ফাঁকা। তো এটা কেটে দিয়ে আমি আবার সার্চিং এ ক্লিক করার পরে দেখুন, এখানে সার্চিং এ ক্লিক করলাম। আবার নতুন পেজ আসবে। ঠিক আছে? আবার আমি এখানে পাসপোর্ট নাম্বার আবার দিয়ে দেব। দেওয়ার পরে আবার ফাইন্ড এ ক্লিক। এবার ইনশাল্লাহ এসে যাবে। দেখুন ভাই, এবার এটা কিন্তু চলে আসছে। এইটা হলো, এই দেখুন আমার নাম মাসুম, ফাদার নেম মাহবুর রহমান, মাদার নেম, আর এখানে বাদ বাকি সবকিছু কিন্তু ডিটেলস আছে দেওয়া। ঠিক আছে? তো দেখুন এইখানে হলো পার্সোনাল ইনফরমেশন। এইটা হলো আপনার রেজিস্ট্রেশন আইডি। এইটাতে আপনারা সবকিছু করতে পারবেন বিএমইটি ম্যান পাওয়ার কার্ডের আর কি। তো আপনারা এটা লিখে রাখবেন, না হলে আপনারা স্ক্রিনশট রাখবেন। তো আমি এটা লিখে নিছি। লিখে নেওয়ার পরে আমি এখন নতুন করে আপনাদের সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনারা বের করবেন এটা। নতুন একটা পেজ ওপেন করার পর লিখবেন বিএমইটি এনরোলমেন্ট ভ্যালিডেশন। দেখুন, বিএমইটি এনরোলমেন্ট ভ্যালিডেশন লেখার পরে সার্চ করবেন। আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে বায়োফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন বিএমইটি, এইটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? এটাতে আমি ক্লিক করলাম। ওইটাতে ক্লিক করার পর দেখুন এটা চলে আসছে এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার। এইখানে আপনার যেটা ওইখান থেকে বের করলেন রেজিস্ট্রেশন আইডি, যেটা আপনার ম্যান পাওয়ার কার্ডের রেজিস্ট্রেশন আইডি, ওইটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা। দেখুন ভাই, এটা আমার রেজিস্ট্রেশন আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন বায়োফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন, এর নিচেই কোনো কিছু কিন্তু লেখা নেই, আপনারা এই খালি জায়গাতে টাচ করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন প্লিজ ওয়েট লেখা আসছে, এখানে দেখুন চলে আসছে আমার ছবি সহ এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার। দেখুন রেজিস্ট্রেশন আইডি এনআরএম, এটা দেখুন, আর আমার নাম, আর আমার আব্বার নাম। স্ট্যাটাস অফ বায়োফিঙ্গার এনরোলমেন্ট সাকসেস। তো আপনারা এই নাম্বারটা বের করতে পারলে আপনারা সবকিছু করতে পারেন। তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিংক আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।